আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমাদের বুয়েটের 24-25 সেশনের ভর্তি পরীক্ষায় একটা নতুন ম্যাট্রিক্স দেওয়া হয়েছে সলভ করার জন্য। কোশ্চেনটা এখানে দেখতেই পারতেছো। কোশ্চেনটা হচ্ছে তোমার একটা এ ম্যাট্রিক্স, তার সাথে এক্স ওয়াই জেড একটা 3/1 ম্যাট্রিক্স গুণ করে গুণফল পাবা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো, আরেকটা 3/1 ম্যাট্রিক্স। তো এখান থেকে জানতে চাওয়া হয়েছে এ ম্যাট্রিক্সটা কী হবে, এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করব না, বা একদম ফর্মাল সলিউশন করব না। পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে ওটা করব না, বরং আমরা যেটা করব এটা হচ্ছে যে এক লাইনের মধ্যে, অথবা কখনো কখনো যদি ইমাজিনারি পাওয়ার ভালো হয়, ইমাজিনেশন ভালো হয়, তাহলে খাতায় না লিখেও কিভাবে এই ম্যাট্রিক্সটা কী হবে এটা ধারণা করা যায় বা প্রেডিক্ট করা যায়, বা এই ম্যাট্রিক্সটা নির্ণয় করা যায় এক লাইনের মধ্যে। একেবারে ফর্মাল সলিউশন এটা না। ফর্মাল সলিউশন হচ্ছে তোমার এই যে এ ম্যাট্রিক্সকে, এটা তো একটা 3/3 ম্যাট্রিক্স হবে। 3/3 ম্যাট্রিক্সের 9টা এলিমেন্ট ধরে নিয়ে তারপরে এটার সাথে গুণ করে দেওয়া লাগে। গুণ করে দিলে বাম পাশে এবং ডান পাশে, মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, দুই জায়গায় তুমি সহগ সমীকৃত করে মান পেয়ে যাবা। এটা হচ্ছে ফর্মাল ওয়ে। কিন্তু আমরা তো এত ফর্মাল না, আমাদের এত কিছু লিখতে ভালো লাগে না। আমরা হচ্ছে এক লাইনের মধ্যে এই এ এর মানটা কিভাবে বের করে ফেলা যায় ওইটা একটু দেখব। ঠিক আছে, এখন আসো, প্রথমে হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রমও কী হবে সেটা বের করা, বা এ ম্যাট্রিক্সের আকার কেমন হবে। দেখো, এটা হচ্ছে একটা 3/1 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 3/1 ম্যাট্রিক্স, এটা একটা 3/1 ম্যাট্রিক্স, মানে তিনটা সারি আছে, একটা কলাম আছে। এই যে তিনটা সারি আর এই একটাই কলাম, তিনটা সারি আর এই যে একটাই কলাম। তো তিনটা সারি একটা কলাম, তার মানে এগুলো হচ্ছে আমার 3/1 ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স কিন্তু আমার মাস্ট 3/3 ম্যাট্রিক্স হইতেই হবে। কেন? কারণ একেবারে 11 থেকে জেনে আসতেছো যে গুণের নিয়ম, ম্যাট্রিক্সের গুণের নিয়ম হচ্ছে এরকম, একটা 3/3 ম্যাট্রিক্সের সাথে যদি তুমি একটা 3/1 ম্যাট্রিক্স গুণ করো, কেবলমাত্র এই ঘটনা যদি হয় তাহলেই তুমি একটা 3/1 ম্যাট্রিক্স পাবা গুণফল হিসেবে। গুণফলে 3/1 ম্যাট্রিক্স আছে, 3/1 ম্যাট্রিক্স আছে, আরেকটা ম্যাট্রিক্স তোমার 3/1 আছে, তাহলে এ ম্যাট্রিক্সকে 3/3 হইতেই হবে, না হলে কিন্তু গুণ করাই সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, তো এ ম্যাট্রিক্স হবে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। ওকে, ভালো কথা। তাহলে এবার কেমনে এক লাইনের মধ্যে এইটারে মানে চট করে সমাধান বের করে ফেলা যায়। হুম, আচ্ছা ঠিক আছে। ধরো এখানে যে জিনিসটা আছে এগুলো আমরা আবার লিখি। ধরো এইখানে হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা ছিল ওটা হচ্ছে এক্স ওয়াই জেড, ডান পাশে ছিল এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর ছিল হচ্ছে জিরো। আর এখানে আমার এ ম্যাট্রিক্স ছিল, তাই না? এখানে এ ম্যাট্রিক্স ছিল, তো এ ম্যাট্রিক্স তো একটা 3/3 ম্যাট্রিক্স, তো একটা 3/3 ম্যাট্রিক্স আমরা এখানে লিখব এরকম। 3/3 ম্যাট্রিক্সের তো 9টা এলিমেন্ট থাকবে। তো এখানে ধরো এই প্রত্যেকটা ডট হচ্ছে একটা করে এলিমেন্ট, প্রত্যেকটা ডট হচ্ছে একটা করে এলিমেন্ট। আর এই যে এরকম আর কি, এই যে এইখানে যে এ ম্যাট্রিক্স, এর পরিবর্তে এখানে একটা এ ম্যাট্রিক্স লিখলাম আমরা, এইটা 9টা এলিমেন্ট লিখলাম 3/3 ম্যাট্রিক্সের। যে এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো। এখন এই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো এইটারে একটু এইভাবে লেখা যায় না, এক্স প্লাস ওয়াই প্লাস জিরো এক্স মাইনাস ওয়াই প্লাস জিরো, জিরো প্লাস জিরো প্লাস জিরো। এভাবে লিখলে কি কোনো কিছু চেঞ্জ হয়? না, কোনো কিছু চেঞ্জ হয় না, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জিরো আর এক্স প্লাস ওয়াই একই জিনিস। এই এক্স মাইনাস ওয়াই প্লাস জিরো আর এই এক্স মাইনাস ওয়াই একই জিনিস। এই জিরো প্লাস জিরো প্লাস জিরো, তিনটা জিরো যোগ করলে যে কথা, একটা জিরো একই জিনিস। তাহলে কোনো কিছু কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। এই এ এর পরিবর্তে আমরা এই ম্যাট্রিক্সটা লিখছি একটা 3/3 ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেডই ঠিকই আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা একটু এইভাবে লিখছি ভেঙে ভেঙে। এখন এইভাবে লেখার কারণ কি? কারণ ডেফিনেটলি কারণ আছে। এখন গুণের বেসিক নিয়ম যদি জানো তাহলে এই ম্যাট্রিক্সটা ধরো এক লাইনের মধ্যে সমাধান করা সম্ভব। গুণের বেসিক নিয়ম হচ্ছে ম্যাট্রিক্সের গুণ হয় সারির সাথে কলামের গুণ। ধরো এই যে এই ম্যাট্রিক্সের এই সারিটা এই কলামের সাথে গুণ হবে, কলামের সাথে গুণ হয়ে এই যে এই প্রথম সারিতে লেখা হবে। বুঝতে পারছো? তার মানে এই যে উপাদানটা এটা গিয়ে গুণ হবে এক্স এর সাথে, লেখা হবে এইখানে।
এই যে এই দ্বিতীয় উপাদান এটা গিয়ে গুণ হবে y এর সাথে, লেখা হবে এইখানে। এই যে তৃতীয় উপাদান এটা গিয়ে গুণ হবে z এর সাথে, লেখা হবে এইখানে। তো এখন এইখানে কোনো কিছু একটা থাকবে, ওইটা x এর সাথে গুণ হয়ে গুণফল হবে x। তাহলে এখানে কত থাকবে? ডেফিনেটলি 1 থাকবে, কারণ এই 1 আর এই x এই দুইটা গুণ করে এখানে x হইতে হবে। তাহলে এইখানে হচ্ছে একটা 1। অ্যাট দ্য সেম ওয়ে এই উপাদানটার সাথে y গুণ হয়ে এখানে গিয়ে y হয়ে গেছে, তাহলে এই উপাদানটাও হচ্ছে আমার 1। অ্যাট দ্য সেম ওয়ে এই যে এই উপাদানটা এইটার সাথে এই z গুণ হয়ে এখানে হয়ে গেছে 0, তাহলে এখানে ডেফিনেটলি একটা 0 হওয়া লাগবে। তো প্রথম সারি হচ্ছে আমরা পাইছি। এভাবে করে তুমি দ্বিতীয় সারি তৃতীয় সারি করলে তুমি পুরো ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। আরেকটা যে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে, দেখো তো আমরা এখন অ্যাটাক করব হচ্ছে এইখানে, এই যে এই তৃতীয় অংশের এই যে আমরা যে গুণফল, এই গুণফলের প্রত্যেকটা তৃতীয় অংশে কিন্তু 0 আছে, প্রত্যেকটা তৃতীয় অংশে 0 আছে। এর মানে হচ্ছে আমার যে এ ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সবগুলো উপাদানই হচ্ছে আমাদের 0 হবে। কেন? এই যে 0-র সাথে z গুণ হয়ে এখানে লেখা হয়েছে, এই 0-র সাথে z গুণ হয়ে এইখানে লেখা হবে, আবার এই 0-র সাথে এই z গুণ হয়ে এইখানে লেখা হবে। তার মানে এইখানে তিনটাই 0 হচ্ছে। আবার এইখানে যে এই সারি বরাবর যে তিনটা 0 আছে, এর অর্থ হচ্ছে এই সারির সবগুলোই 0 হওয়া লাগবে। কেন এই সারির সবগুলো 0 কেন হওয়া লাগবে? কারণ এই যে এই 0-র সাথে এই x গিয়ে গুণ হয়ে এইখানে 0, এই 0-র সাথে এই y গিয়ে গুণ হয়ে এইখানে 0, এই 0-র সাথে এই z গিয়ে গুণ হয়ে এইখানে 0। তাহলে আমরা কিন্তু মোটামুটি ম্যাট্রিক্সে সব কিছু পেয়ে গেছি। প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, জাস্ট এই দুইটা উপাদান বাকি। এই দুইটা উপাদান বের করা খুবই ইজি, কারণ এই এলিমেন্টের সাথে এই যে এইটার সাথে x গিয়ে গুণ হয়ে এইখানে x হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা 1 সিম্পলি। অ্যান্ড এইটার সাথে এই y গিয়ে গুণ হয়ে এখানে -1 হয়েছে, তাহলে এটা সিম্পলি হচ্ছে -1। তাহলে এই তো আমরা এই ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 1 1 0 1 -1 0 0 0 0। এটাই হচ্ছে নির্ণেয় এ ম্যাট্রিক্স। খুব বেশি সহজ না? ডেফিনেটলি খুব বেশি সহজ, কিন্তু পরীক্ষার হলে এই সহজ প্রসেসটা মাথায় আসতেই দেখবা যে খুব বেশি কঠিন লাগতেছে। পরীক্ষার হলে সব কিছুই কঠিন লাগে, ওইটা তো কথা না। কথা হচ্ছে কোশ্চেনটা কিন্তু এমনিতে ইজি ছিল, মানে এমসিকিউর মতো, জাস্ট এক লাইনে এটার সলভটা বের করে ফেলা যায়।